আগামী 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, কি বলি বাবা? আশুরা বলি। সেদিন কেন ইমাম আলী মকামের শাহাদাত হয়েছে? চাইলে অন্য একটা দিনও হতে পারতো কিনা? সেদিন কেন 11 তারিখ হতে পারতো, 9 তারিখ হতে পারতো, 1 তারিখ হতে পারতো? এই দিন কেন মালিক করেছেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দারে ইমাম আলী মকামের শাহাদাত কেন আমি 9 তারিখ করি নাই, 11 তারিখ করি নাই, 10 তারিখ কেন করেছে? বান্দা, তাহলে তোর বুঝতে হলে সৃষ্টির শুরু দিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, সর্বপ্রথম জমিনে যে মানুষের কদম লেগেছে সে মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম, যিনাকে আবুল বশর বলা হয়, সকল বডির বাপ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, যেদিন আমি আদমকে বানিয়েছি, আদমের পুরো বডি স্ট্রাকচার বানিয়েছি, বানানোর পরে যেদিন সর্বপ্রথম রূহ দিয়েছি সেদিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আদমের বডির দেওয়ার পরে, রূহ দেওয়ার পরে আদম আরশের দিকে তাকিয়েছে, আমি আদমের দিকে তাকিয়েছি। 40,000 বছর আদম আমার দিকে তাকিয়ে, আমি আদমের দিকে তাকিয়ে আদমকে জিজ্ঞেস করতেছি, হেই কথা বলো না কেন? আদম সর্বপ্রথম বলতেছে, মালিক তুমি রূহ দিয়েছো, বডি দিয়েছো, সব দিয়েছো, আমি সব দেখতেছি মালিক, কিন্তু তুমি তো কথা বলার অনুমতি দাও নাই, সেজন্য আমি আল্লাহ কথা বলতেছি না। সর্বপ্রথম আল্লাহ বলতেছেন, আমি আদম বানিয়ে সর্বপ্রথম খুশি হয়েছি, যা তোকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিলাম, তোর মাথার উপর একটা মুকুট বানিয়ে দিলাম, যে মুকুটের নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। এই কথোপকথন যেদিন আদমের সাথে আল্লাহর হয়েছে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আল্লাহ ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত বলে জান্নাতে ঢুকাই দিয়েছে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। জান্নাত থেকে যেদিন দুনিয়াতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে তশরীফ আনলেন, আসার পরে ওই শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে যেদিন দুনিয়া নামক ভূখণ্ডের সাথে আদমের কদম লেগেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আরেকটু জোরে বলেন। 350 বছর কান্নার পরে এই যে আরাফার ময়দান, মিলনস্থল, আদম হাওয়ার সাথে মিশেছেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তারপরে একজন নবী দুনিয়ার জমিনে এসেছেন, যার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাম হবে না, আমি প্লাবন দিয়ে দেবো, একটা কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন। কিস্তিটা 6 মাস পানির উপরে ছিল, সারা জমিন পানির নিচে ছিল। যেদিন কিস্তি জ্যোতি পাহাড়ের সাথে লেগেছে, হযরতে নূহ আলাইহিস সালাম জমিনের সাথে কদম লেগেছে, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ছিলেন যাকে আল্লাহ পাক শাহী তখ্ত দিয়েছেন, যার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যেদিন তাকে শাহী তখ্ত দিয়েছেন, যার কথা বাতাস শুনতো, সৃষ্টির একদম ছোট্ট জীব পিপিলিকা শুনতো, যেদিন সুলাইমানকে শাহী তখ্ত দিয়েছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। যেদিন সুলাইমান আলাইহিস সালামের সে কুদরতি আংটি দিয়েছিল, যেদিন ফরিয়াদ কবুল করেছিল, সিজদা কবুল করেছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর আরেকজন নবী ছিলেন যার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 82 বছর বয়সে ওনার অসুস্থ হয়ে গেলেন। হাই হাই সবাই ছেড়ে চলে গিয়েছে, একমাত্র বিবি রহিমা থেকে গিয়েছে। হাই আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর পোকা ধরতে ধরতে জিহ্বায় যখন আসছে, আল্লাহ পুরো শরীর খেয়েছে। আমি কিছুই বলি নাই। আল্লাহ জিহ্বা যদি খেয়ে ফেলে, তুমি মালিকের রেজামন্দি তোমার জিকির কিভাবে করব? আল্লাহ বলতেছেন, আইয়ুব রে, পরীক্ষায় পাশ হয়ে গেলি, যা তোর এই পা দিয়ে জমিনে একবার আঘাত কর, আমি আল্লাহ সেখান থেকে একটা নহর জারি করে দেব, সেই নহর দিয়ে গোসল করলে আবারও আইয়ুব নবী তুমি 18 বছরের টকবগে যুবক হয়ে যাবা। যেদিন গোসল করেছে, রোগ থেকে মুক্তি দিয়েছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর আরেকজন নবী ছিল যার নাম হযরতে নূহ, হযরতে ইউনুস আলাইহিস সালাম, যিনি একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটুকু একটু শিখে নেন। কোনো মানুষ যদি দুনিয়ার সবচেয়ে বড় বিপদে পড়ুক না কেন, যত বিপদে পড়ুক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, শুরু দিয়ে 7 বার দুরূদ শরীফ। কতবার? 7 বার দুরূদ শরীফ। মাঝখানে 7 বার দোয়ায়ে, যেটা দোয়ায়ে ইউনুস যেটা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ায়ে ইউনুসটা কতবার? 7 বার। শুরু দিয়ে 7 বার দুরূদ শরীফ, 7 বার দোয়ায়ে ইউনুস, 7 বার দুরূদ শরীফ পরে কোনো বনি আদম যদি আল্লাহর কাছে মুসিবতে পড়ে যদি দোয়া করে, আমার আল্লাহ তার মুসিবতকে দূর করে দিবেন। আরেকটু জোরে বলেন। যেদিন ইউনুস আলাইহিস সালামকে মাছে ভক্ষণ করেছে, এই মাছ সমুদ্রের দিকে দূর দিয়েছে, তাকে আরেকটা মাছে ভক্ষণ করেছে, সে মাছ দূর দিয়েছে, তাকে আরেকটা মাছে ভক্ষণ করে, এরকম 7টা মাছের পেটের ভিতর। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, মাছ ভূমি করেছে কদু পাতার ভিতরে এসে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিল, শরীরের সব লোমটুম চলে গেছে, একদম নবজাতক শিশুর মতো হয়ে গেছে, লুতোমুতা টাইপের। কদুর পাতার ভিতরে ইউনুস আলাইহিস সালামকে ভূমি করে দিলেন মাছ।
যেদিন ভূমি করে দুনিয়ায় আবার পাঠিয়ে দিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর একজন নবী যিনি বেহেশতের ভিতরে আছেন, যার নাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। যেদিন আল্লাহ পাক ইদ্রিসকে আসমানে উঠালেন, ওই ফেরেশতার সাথে চুক্তি করে যে জুতার জন্য বেহেশতের ভিতরে ঢুকছে, আর বের যেদিন হয় নাই সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন নবী ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যিনাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রে, আমি মালিকের জন্য তুমি আগুনের ভিতরে নিক্ষেপ হয়েছো, আর আমি আল্লাহ তোমাকে সেই আগুন রাখবো না, সেটা ফুলের বাগান বানিয়ে দেব। আল্লাহর কোরআন বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। যেদিন ফুলের বাগান বানিয়ে দিয়েছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। তিনি কি করতেন? আল্লাহর সাথে কালাম তিনি করতেন। হায় হায়, যেদিন কালাম সর্বপ্রথম তুর পাহাড়ের উপর করেছিল সেদিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন এই ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচালেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন নবী ছিলেন, জিনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। জিনার কণ্ঠে জবুর এত বেশি সুন্দর, একত্রে বাঘসিংহ একত্রে জবুর তেলাওয়াত শুনতো, সাগরের মাছ এবং সাপ একত্রে শুনতো। যেদিন ওনাকে এই মহান নিয়ামত দান করা হয়েছে সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন নবী ছিলেন, জিনার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম, যিনি 100 বছর ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, কাম লাবিসা, ও উযাইর কতদিন ঘুমাইছো? উযাইর বলতেছে, আল্লাহ জোহরের সময় ঘুমাইছে, সূর্যতে হেলে গেছে, মনে হয় কয়েক ঘন্টা। আমার আল্লাহ বলতেছে, তোমার খানার দিকে, বাহনের দিকে তাকাও, যে বাহনটা ফুঁসে গাছটা শেষ হয়ে রেজা হয়ে গেছে। উযাইর তো বলতেছে, আল্লাহ কেমনে সম্ভব? বলে যে তোমার খানার দিকে তাকাও, দেখতাম বাড়ি যখন খুলতেছে দেখতে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমি তোমার এই ঘুমের মধ্যে 100 বছর ঘুম পাড়াইছি। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে। এগুলো এমনি কাহিনী না হুজুর, এখানে আছেন কোরআন শরীফ। এগুলো কোথায়? কোরআন শরীফের ভিতরে বাবা। আল্লাহ আকবার বলেন। যেদিন 100 বছর পরে হুজুর আল ইসলামের ঘুম ভেঙেছে, ওই ফিলিস্তিন দাকিয়ানুস জ্বালিয়ে দিয়েছিল, যেই কষ্টে তিনি চলে যাচ্ছিলেন, আবার দেখতেছে সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ফুলে বলে সুসজ্জিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেদিন ঘুম থেকে জাগ্রত হলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন নবী চতুর্থ আসমানে আছেন, যার নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। যেদিন আসমানে তুলেছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মুহররমের 10 তারিখ শেষ হবে সর্বশেষ যেদিন আমার নবীর নূরানি নবুয়াত জাহের হয়েছেন, জাহেরি নবুয়াত হয়েছেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আমার নবীর আহলে বাইত রাসূল শাইন শাই কারবাল্লাহ, মৌলে কারবাল্লাহ, দাস্তে কারবাল্লাহ, ইমামে আলী মাকাম, হাই হাই জান্নাতে যুবকদের সরদার, যেদিন ইমাম হুসাইন নামাজরত অবস্থায় প্রেতাত্মা ইজিপ্ট বাহিনী জাহান্নামের কীট তার একের পর এক তীর মারতে মারতে ইমামে আলী মাকাম আহলে বাইতকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। ইমাম হুসাইনের পুরো নূরানি জিসিম থেকে যেদিন একের পর এক তীর নিক্ষেপ হয়ে জমিন হাও মাও করে কান্না করছেন, আসমান কান্না করছেন। আজকেও বৃষ্টি হয়েছে বাবা, সেদিন বৃষ্টি হয়েছে রক্তের বৃষ্টি। আল্লাহর সৃষ্টি জগৎ সেদিন কেঁদেছিল। এই যেদিন এই মর্মান্তিক দৃশ্য দুনিয়ার বাসী দেখেছে, ইমামে আলী মাকামের শাহাদাত দেখেছে, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক কিনা? আর যেদিন আমার আল্লাহ দুনিয়া শেষ করে দিবেন সেদিন হবে মুহররমের 10 তারিখ। যেদিন আমার আল্লাহ ময়দানে মাহশার কায়েম করবেন সেদিন হবে মুহররমের 10 তারিখ। কতই ফজিলতপূর্ণ মুহররমের 10 তারিখ।